হ্যালো স্টুডেন্টস, এটা আমাদের 5 নম্বর ভিডিও। ঠিক আছে, পার্ট 5 এটা। কোনো একটি ক্রিকেট ম্যাচে 200 গ্রাম ভরের 15 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি ক্রিকেট বলকে বাউন্ডারির কাছে একজন ফিল্ডার সেকেন্ডের মধ্যে তালুবন্দি করে, তার মানে ক্যাচ ধরলো। একটা বল ব্যাটসম্যান ব্যাট দিয়ে আঘাত করার পরে, ঠিক আছে, তো একটা ফিল্ডার কি করেছে, ক্যাচ ধরেছে। এক্ষেত্রে বলটির ওপর প্রযুক্ত ঘাত কত হবে? দেখো একটা কথা বলি, এখানে প্রযুক্ত ঘাত বলতে বলের ঘাত বলেছে। আগে তোমাকে জানতে হবে যে বলের ঘাত কি। বলের ঘাতকে আমি যদি জে দিয়ে লিখি বা আই দিয়ে লিখি, তাহলে আই ইকুয়াল টু এফ ইন্টু টি। এটা বেসিক ফর্মুলা, এটা মনে রেখে দেবে। আবার এইটা সমান প্রমাণ করা যায় এম ভি মাইনাস এম ইউ। ঠিক আছে, এবার যখন বলটাকে ধরে ফেললো তখন অন্তিম বেগ কত? 0। আর প্রাথমিক বেগ বলা আছে 15 মিটার/সেকেন্ড। এম বলা আছে, এম কত? 200/1000। ভি কত? 0। মাইনাস ইউ কত? ইউ হচ্ছে, দেখো ইউ এখানে বলে দিয়েছে 15। ব্যাস, 0 0 0 0, 2 5 10, তাহলে -15/5 অর্থাৎ -3 নিউটন সেকেন্ড। এর ইউনিট নিউটন সেকেন্ড, কারণ বলের ইউনিট হচ্ছে নিউটন আর সময়ের ইউনিট হচ্ছে গে সেকেন্ড। আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। তাহলে -3 নিউটন সেকেন্ড, অপশন সি। কি বলছে দেখো, এখানে একটা ফিগার দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ফিগারে বলা হয়েছে T1:T2 কত হবে। ঠিক আছে, এই ভিডিওগুলো যারা প্রথম থেকে দেখছো তারা এই অঙ্কটা সহজেই করে ফেলবে, কারণ তোমরা ল্যামের উপপাদ্য জানো। আর যারা জানো না তারা 1 নাম্বার বা 2 নাম্বার পার্ট যেটা আছে সেটা একবার দেখে নিও, ওখানে আমি ল্যামের উপপাদ্যকে ডিসকাস করে দিয়েছি, এখানে আর বলছি না। দেখো এখানে আমাকে প্রথমেই দেখতে হবে যে 3টে দড়ির টানের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি। এটা বলা আছে 60, তাহলে এটা 90, 60 + 90 অর্থাৎ এই গোটাটা হচ্ছে 150 ডিগ্রি। আই থিঙ্ক ক্লিয়ার। এইটা 90 ডিগ্রি, 150 আর 90 কত হয়? 240। আর টোটালটা তো 360, তাহলে 360 থেকে 240 বিয়োগ দাও, তাহলে কত ডিগ্রি হবে? তাহলে তুমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। 360 থেকে 240, 240 থেকে 340 কত? 100 আর 20, অর্থাৎ 120 ডিগ্রি। এবার দেখো ফর্মুলাটা আমি কি লিখছি। T1 বাই অপোজিট অ্যাঙ্গেল 90 অর্থাৎ সাইন 90 ইকুয়াল টু T2 বাই সাইন 150। ল্যামের উপপাদ্য ইউজ করে দিলাম। ল্যামের উপপাদ্য কি বলে না, যে বলটা নেবে তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন, আবার এই দিকে যে বলটা নেবে তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন এর অনুপাত সবসময় ধ্রুবক হবে। বুঝতে পেরেছো? দেখো আমি সেটা এখানে কিন্তু ইউজ করেছি। ঠিক আছে, একটা 3টে বল যদি পরস্পরের সঙ্গে কোণ করে অবস্থান করে, তাহলে প্রত্যেকটা বলের মান বাই তার বিপরীত কোণের সাইনের অনুপাত কি হবে? ধ্রুবক হবে। ঠিক আছে, ওকে। সাইন 90 তো 1 তুমি জানো, তাহলে T1 ইকুয়াল টু T2 বাই সাইন 150। দেখো কি হবে, হাফ, তাহলে হাফ লিখে দিলাম। তাহলে T1 বাই T2 ইকুয়াল টু 2, তাহলে 2:1, তাই তো? অপশন দেখো 2:1। ব্যাস, নেক্সট কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন একটা আসার চান্স বিশাল হাই, আর আমি বারবার কিন্তু তোমাদেরকে এই টাইপটা শিখিয়েই গেছি। ঠিক আছে, তুমি যদি প্রথম থেকে ভিডিওগুলো ফলো করো দেখবে এরকম কোয়েশ্চেন বেশ কিছু আমরা সলভ করেছিলাম। 3টে ব্লক আছে, 3টে ব্লককে এখানে 14 নিউটন বল দিয়ে ঠেলা হচ্ছে। এবার কোশ্চেন বলেছে এ এবং বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত। কোশ্চেন কি দিয়েছে না দিয়েছে দেখার আগেই আমি তো প্রথমে ভাই একটা কাজ করব, সেটা হচ্ছে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, আমি এটাকে এখানে নিয়ে নিই। ঠিক আছে, দেখো প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে সাধারণ ত্বরণ নির্ণয় করব। সাধারণ ত্বরণ কি করে নির্ণয় করব? দেখো, এ ইকুয়াল টু এফ বাই
M1 প্লাস M2 প্লাস M3। এফ কত? 14। তাহলে 4 প্লাস 2 প্লাস 1, তাহলে 14/7 সমান 2। ঠিক আছে, হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা একক আছে সেটা লিখতে হবে। এবার দেখো, তোমাকে দেখতে হবে যে কি জানতে চাইছে। বলছে এ এবং বি এর মধ্যবর্তী বা সংযোগস্থলে যে বল কাজ করছে। এখানে যে বলটা কাজ করছে সেই বলটা কাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে? 2কে আর 1কে। কারণ এই দিকে যে বলটা কাজ করবে তাদের সামনে কে আছে আমি শুধু তাকে দেখব। 2 আর 1 অর্থাৎ 3 আছে। তাহলে এখানে যে বলটা কাজ করছে সেখানে আমি যদি F1 নিই, সেটাকে যদি F1 ধরি, তাহলে F1 লিখবো M1, মানে যাই হোক এম এ, এফ ইকুয়াল টু এম এ 2 প্লাস 1 ইন্টু এ, 3 ইন্টু 2 অর্থাৎ 6 নিউটন। ওকে, তাহলে উত্তর কত হয়ে যাবে? 6 নিউটন হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, গতিবেগের পরিবর্তন ঘটায় একটি বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি পেলে ভরবেগ কতটা বৃদ্ধি পাবে? কোনো বস্তুর গতিশক্তি 300% বেড়েছে, তাহলে ভরবেগ কত বাড়বে? দেখো 300% যদি গতিশক্তি বাড়ে, K1 K2 লিখলাম। আমি যেমন করে শিখিয়ে দিচ্ছি তোমরা এভাবেই কিন্তু সলভ করবে, পরীক্ষাতে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, দেখো 300% বৃদ্ধি পাওয়া মানে কি? 300% মানে হচ্ছে 300/100, 100 3-এ 300, তাহলে 3/1। নিচে যেটা থাকে সেটা হচ্ছে অরিজিনাল অর্থাৎ 1। গতিশক্তি ছিল 1, 1 প্লাস 3 অর্থাৎ বেড়ে হয়ে গেল 4। এবার ভরবেগের সঙ্গে গতিশক্তির ফর্মুলা কি? P সমান √2mk। তাহলে P1/P2 সমান √K1/√K2, কারণ 2m 2m তো কেটে চলে যাবে। K1 কত? K1 হচ্ছে 1 আর K2 কত? 4, তাহলে √1/4, তাহলে 1/2। বোঝা গেল কি বললাম? 1/2। তাহলে কত পার্সেন্ট বাড়লো? ছিল 1, ভালো করে বুঝতে হবে। P1 মানে কি? এটা ইনিশিয়াল অর্থাৎ প্রথম, ছিল 1 হলো 2, তাহলে কতটা বাড়লো? 2 - 1 বাড়লো। ঠিক আছে, অরিজিনাল কত? 1 গণিত 100। ঠিক আছে, অর্থাৎ 2 - 1 মানে 100, অর্থাৎ 100%। বোঝা গেল? 100%। এবার এই জায়গায় হয়তো তোমরা অনেকে বুঝতে পারলে না এই লাস্টের লাইনটা, আমি একটু ভেঙে বলে দিই। কতটা বাড়লো বা কতটা কমলো সেটা বের করার নিয়ম হচ্ছে অন্তিম মাইনাস প্রথম বাই প্রথম গণিত 100%। দেখো আমি তাই করেছি। আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। ওকে, এবার আমি এটা ইরেজ করে দিলাম, নইলে এখানে জায়গা হবে না। নেক্সট কোশ্চেনে যাই। এফ বলের প্রভাবে XY তলে চলমান একটি বস্তুকণার রৈখিক ভরবেগ বলে দেওয়া হয়েছে। এ এবং কে ধ্রুবক, এফ এবং পি এর মধ্যবর্তী কোণ কত হবে? এফ এবং পি এর মধ্যবর্তী কোণ কত হবে? বলো কি হবে? দেখো এখানে এও ধ্রুবক আবার কেও ধ্রুবক। এই অঙ্কটা করার আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। এ এবং বি এদের মধ্যে যদি আমি তোমাকে বলি কোণ কত, তুমি কি করবে? এ ডট বি করে দেবে, সমান বলে দেবে এ বি কস থিটা। ঠিক আছে, এবার কস থিটা ইকুয়াল টু তোমরা বের করে নাও যে এ ডট বি বাই মড এ মড বি। কিন্তু এখানে তো স্যার পি বলা আছে, এফ তো বলা নাই, তাহলে এফ আমাকে বের করতে হবে। তুমি কিন্তু এফ জানো, এফ সমান হচ্ছে ডিপি ডিটি। পি কে ডেরিভেটিভ করলে আমরা এফ পেয়ে যাই। তাহলে এ তো থাকলো, কস কে টি ডেরিভেটিভ কত? মাইনাস কে সাইন কে টি আই ক্যাপ প্লাস কে ধ্রুবক, কে বেরিয়ে আসবে, কে কস কে টি জে ক্যাপ হবে। তাহলে তুমি এফ ও পেয়ে গেলে। আবার দেখো পিও বলা আছে, এইবার তুমি এফ ডট পি করে দাও।
এফ ডট পি করলে কি পাবে দেখো, এফ ডট পি করলে যেটা পাবে মাইনাস কে এ স্কোয়ার কস কেটি সাইন কেটি প্লাস কে এ স্কোয়ার কস কেটি সাইন কেটি। কেন? আই এর সঙ্গে আই গুণ, ঠিক আছে, জে এর সঙ্গে জে গুণ, মানে গুণ মানে ডট আর কি, আই ডট আই ওয়ান জে ডট জে ওয়ান, তাহলে কস কেটি সাইন কেটি, আবার সাইন কেটি কস কেটি। ঠিক আছে, তাহলে দেখো এরা কেটে কুটে 0 হয়ে গেল। ওকে, তাহলে তুমি কি লিখবে আমি ভেঙে বোঝাচ্ছি, তোমরা এতটা পরীক্ষার হলে করবে না, ঠিক আছে, এই এত দূর তো করতেই হবে তোমাকে। আর তারপরের লাইনটা আমি একটুখানি ভেঙে বুঝিয়ে দিচ্ছি, যারা জানো তারা ডাইরেক্ট লিখে দেবে যে মাঝের কোণ 90 ডিগ্রি হলে ডট প্রোডাক্ট হয় 0। তাহলে এফ পি কস থিটা ইকুয়াল টু 0, তাহলে কস থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, নেক্সট নেক্সট একটি তেলের ট্যাঙ্কার যখন সমতরণে গতিশীল হয়, হ্যাঁ এইটা হবে, এই ডট রেখাটা হবে না, তখন ট্যাঙ্কারের তেলের উপরিতল কি হবে? দেখো এটা একটা জেনারেল কনসেপ্ট, ঠিক আছে, এখানে বিরাট কিছু ভাবতে হবে তা নয়। এটা একটা তেলের ট্যাঙ্কার, এখানে তেল আছে, এই ট্যাঙ্কারটা এইদিকে তুমি গতিশীল করছো সমতরণে, যখনই গতিশীল করবে তখনই হবে কি, এর উপরে একটা অলিক বল কাজ করবে, আর এই অলিক বল কাজ করার জন্য তেলটা এরকম করে উঠে যাবে, তাহলে পিছনের দিকটা কি হবে, একটা হাইট নিয়ে নেবে, তাই না? তাহলে কোন উত্তরটা হবে, এই যে পিছনের দিক একটু উঁচু হয়ে যায়। আই থিঙ্ক ক্লিয়ার, কারণ অলিক বল কাজ করে, এদিকে অলিক বল কাজ করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে স্থিরাবস্থায় থাকা একটি কণা বিস্ফোরণের দরুন M1 M2 ভরের দুটি কণায় পরিণত হলো এবং কণা দুটি যথাক্রমে V1 ও V2 বেগ নিয়ে বিপরীত দিকে চলতে শুরু করলো, তাদের গতিশক্তির অনুপাত কি হবে? দেখো দুটো কণা স্থিরাবস্থায় আছে M1, মানে একটা কণা বিস্ফোরণ হলো, দিয়ে দুটো কণা হলো, V1 V2 বেগ নিয়ে বিপরীত দিকে যেতে লাগলো, ছিল এইটা, হ্যাঁ একটা কণা এই দিকে গেল, একটা কণা এই দিকে গেল, ঠিক আছে, ছিল M1 M2, এইদিকে V1, এইদিকে V2 বেগ নিয়ে চলে গেল, তাহলে তাদের গতিশক্তির অনুপাত কি হবে? বেশ, দেখা যাক কি হবে। আমি বারবার একটা কথা বলি যে বোম ফাটুক বা গুলি ছোড়া হোক বা যাই হোক না কেন, এই রকম বিস্ফোরণের কেস মানেই M1 V1 প্লাস M2 V2 সমান 0, এইটা মনে রাখতে হবে। তাহলে V1 বাই V2 ইকুয়াল টু মাইনাস M2 বাই M1। এবার গতিশক্তির অনুপাত মানে হাফ M1 V1 স্কোয়ার বাই হাফ M2 V2 স্কোয়ার, হাফ কেটে দাও, হাফ কেটে দাও, M1 বাই M2 থাকলো, আর V1 বাই V2 স্কোয়ার মানে হচ্ছে M2 স্কোয়ার বাই M1 স্কোয়ার, কেটে কুটে গেল, তাহলে M2 বাই M1, M2 বাই M1। ওকে, নেক্সট দেখো M ভরের একটি বস্তু x অক্ষ বরাবর v বেগে গতিশীল অবস্থায় v বেগে y অক্ষ বরাবর গতিশীল m ভরের একটি বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটালো। আমি একটুখানি ছবি এঁকে জিনিসটা বোঝাই, ঠিক আছে, এত চাপের কিছু নেই, কিন্তু লাইন বাই লাইন পড়লেই বুঝতে পারবে। এইটা x অক্ষ আর এইটা y অক্ষ, x অক্ষ বরাবর v বেগে গতিশীল অবস্থায় এবং স্মল v বেগে y অক্ষ বরাবর গতিশীল
এম ভরের একটি বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটালো। বেশ ভালো কথা। তাহলে এইদিকে একটা বস্তু মনে করো আসছে, একটা ডিফারেন্ট কালি ইউজ করি দাঁড়াও, তাহলে ভালো বুঝতে পারবে জিনিসটা। এইদিকে একটা বস্তু মনে করো আসছে, আর একটা বস্তু এইদিকে আসছে, ওয়াই অক্ষ বরাবর এই দিক দিয়ে আসছে মনে করো, একটা এইদিকে যাচ্ছে একটা এইদিকে যাচ্ছে, এইখানে এসে ধাক্কা লেগে গেল। তাহলে ধাক্কা লাগার পরে এরা বলেছে সংযুক্ত হয়ে গেল, মানে জোড়া লেগে গেল, দিয়ে কোন দিকে যাবে? সংযুক্ত ভরটির গতির অভিমুখ কোন দিকে হবে? দেখো বন্ধু, এই কোয়েশ্চেনটা একটু মন দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এসে এরা ধাক্কা লাগলো, একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে যাওয়ার পরে আমি ধরে নিলাম এটা এই দিকে গেল, এই দিকে গেল, ঠিক আছে? তাহলে এই দিকে ওরা কিন্তু জোড়া লেগে গেছে, অর্থাৎ এখন ভর কত? এম প্লাস এম। কে কোন দিকে আসছিল একবার দেখে নি। স্মল এম ভরের বস্তু এক্স অক্ষ বরাবর, কত বেগ? ক্যাপিটাল ভি বেগ। ক্যাপিটাল এম ভরের বস্তু স্মল ভি বেগ। আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা থিটা। ওকে, এবার যদি কথার খাতিরে ধরে নিচ্ছি যে এরা ইউ বেগে গেছে ধাক্কা লাগার পরে, তাহলে আমি এই দিকটাকে কি বলবো? ইউ কস থিটা। আর এই দিকটাকে কি বলবো? ইউ সাইন থিটা। এবার না, এক্স অক্ষ বরাবর একবার ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব, আর একবার ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব। এক্স অক্ষ বরাবর যখন প্রয়োগ করছি কি হচ্ছে দেখো, এক্স অক্ষ বরাবর আগে যা বেগ ছিল পরে বেগ তাই হবে। আগে বেগ কত ছিল? তুমি বলবে স্যার এম ভি প্লাস 0 ইকুয়াল টু এম প্লাস এম ইন্টু ইউ কস থিটা। ঠিক, আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের কাছে ব্যাপারটা। তাহলে ইউ কস থিটা মানে কত? এম ভি বাই এম প্লাস এম। আর ওয়াই অক্ষ বরাবর দেখো, প্রথমে ওয়াই অক্ষ বরাবর এর কোনো বেগ ছিল না, শুধু এর ছিল, তাহলে 0 প্লাস এম ভি ইকুয়াল টু এম প্লাস এম ইন্টু ইউ সাইন থিটা। আগের বেগ ইকুয়াল টু পরের বেগ, তাহলে ইউ সাইন থিটা কত বলো তো? এম ভি বাই এম প্লাস এম। ব্যাস, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কত? ট্যান থিটা। এটা সাইন থিটা, এটা কস থিটা, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু দেখো এম প্লাস এম তো কেটে পালিয়ে যাবে, তাহলে এম ভি বাই এম ভি। এম ভি বাই এম ভি। ঠিক আছে, ওকে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। যা কিছু দিচ্ছি ভালো করে প্র্যাকটিস করে যাও, আই থিঙ্ক অনেকটা লাভবান হবে পরীক্ষায়। ওকে।